পাঁচ পাণ্ডব, আমরা জানি পাঁচ পাণ্ডব রয়েছেন, এক পাণ্ডব তো অলরেডি তিনি নাই, তিনি খেলবেন না চ্যাম্পিয়ন ট্রফি। বিশেষ করে মাস্টার বিন মুর্তজা তিনি তো আর খেলছেন না। চার পাণ্ডব চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন কিনা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে যদি আমি বলি, দুই পাণ্ডব তো অবশ্যই চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন, অর্থাৎ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ যদি কোনো প্রকার ইনজুরি বা কোনো প্রকার সমস্যাজনিত না হয় তাহলে অবশ্যই দুইজন চ্যাম্পিয়ন ট্রফি খেলবেন। কিন্তু সাকিব এবং তামিমের ইস্যুটা একটু দীর্ঘ সময়ের, ওইটা নিয়ে একটু আলোচনা করব আজকে। দেখুন, গাজী আশরাফ লিপু তিনি একটা কথা বলেছেন, যদি সাকিব চেন্নাই যে বোলিং অ্যাকশনের পরীক্ষাটা দিয়েছিল তিনি যদি সেটাতে উত্তীর্ণ হন তবে তাকে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলানোর জন্য বিবেচনা করা হবে। এই কথাটা কিন্তু গাজী আশরাফ লিপু তিনি বলেছিলেন। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু সাকিব, আমরা যেহেতু জানি, সবাই জানি রেজাল্টে বের হয়েছে, সাকিব তিনি উত্তীর্ণ হননি, তার মানে কি চ্যাম্পিয়ন ট্রফি থেকে সাকিব বাদ কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। তবে আমার কাছে যতটুকু মনে হয় না সাকিব চ্যাম্পিয়ন ট্রফি খেলবে কি খেলবে না, একটা সময় বলে দেবে। এখন তামিম ইকবালের ইস্যুতে যদি একটু আলোচনা করি, তামিমকে নিয়ে, তামিম তিনি সময় চেয়েছেন। আসলে তামিম সময়টা কী জন্য চেয়েছেন সেটাকে আমি একটু বলি। প্রথমত আমি বলি, সাকিবের পরীক্ষার রেজাল্টের জন্য তিনি অপেক্ষা করার পর তিনি সময়টা আসলে চেয়েছেন কিনা, অর্থাৎ তিনি সময়টা এজন্য চেয়েছেন কিনা যে সাকিবের রেজাল্ট আসবে, তো সাকিব খেলে তিনি খেলবেন না, এমন কোনো ইস্যু থাকতে পারে এখানে। যেহেতু এখন আমার মনে হয় যেহেতু রেজাল্ট ভিন্ন এসেছে, সাকিবের রেজাল্ট যেহেতু ভিন্ন এসেছে, তাহলে আমার কাছে মনে হয় সাকিব মনে হয় না চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারবেন। যদি সাকিবকে আবার পরীক্ষা দিতে হয় তাহলে ওই রেজাল্টটা তো আসতে আপনার 1 মাসের মতো সময় লাগবে, একটা পরীক্ষার রেজাল্ট আসতে গেলে। তো এই ক্ষেত্রে হয়তো চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড যে আইসিসি থেকে যে একটা নিয়ম দেওয়া আছে সেই নিয়মের বিরুদ্ধে চলে যাবে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াড, আমার কাছে মনে হয়। তবে এই ক্ষেত্রে হয়তো সাকিবের ইস্যুটা থেকেই যাবে। এখন তামিমকে নিয়ে একটু আলোচনা করি, তামিম তিনি খেলবেন কিনা। এটা তামিমের আসলে যে তামিম, তারা একটা কথা বলেছিল যে টিম আমাকে চাই, দল আমাকে চাই, আমি খেলবো। আমার কাছে যতটুকু মনে হয় তামিম খেলবেন। তামিম হয়তো সাকিবের পরীক্ষার উত্তর কি আসে সেটারই অপেক্ষা ছিলেন, হয়তো তিনি পেয়েছেন। এখন দেখি ওনার ডিসিশনটা আসলে কি, আশা করি খেলবেন। হয়তো আমার কাছে যতটুকু মনে হয় চার পাণ্ডব এখন যারা আছে, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম, সাকিব, আমরা হয়তো এদের মাঝে দুজন তো কনফার্ম খেলবেন, কিন্তু আর দুজন সাকিব তামিম ইস্যুটা থেকেই যাবে। আমার কাছে মনে হয় যে তামিম খেলেন, তবে সাকিবকে দেখা যাচ্ছে না, কারণ সাকিবের ইস্যুটা ওই জায়গাটাই যে পরীক্ষায় তিনি ফেল, মানে উত্তীর্ণ হতে পারেননি, ওই ইস্যুটা থেকেই যাবে। তো আমার কাছে মনে হয় না চার পাণ্ডব আর একসাথে মাঠে নামবে। তো যাই হোক, তামিমের জন্য শুভকামনা। আমি আশা করি তামিম খেলবেন, কারণ তামিমকে ছাড়া তো আপনি ওপেনিং স্লটে আর কাউকে দেখতে পারছেন না এই মুহূর্তে। আমার কাছে যতটুকু মনে হয় তামিমের কামব্যাক করা উচিত। যদি সাকিবের ওই ইস্যু না থাকতো, ওই ইস্যুটা বোলিং পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতো, তাহলে আমার কাছে মনে হয় সাকিবেরও কামব্যাক করানো, সাকিবও সম্ভবত কামব্যাক করতো বা সাকিবকে দলে রাখতো বিসিবি। এখন দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।